পরকিয়া দুধের বাচ্চা ওরে মধ্যে দুইজনই ডিসপিটিস করে আর বড় জমিটা চাষ করে ফেললো। সন্ধ্যার সময় আমার পকেটটা ভরে দিও, আমি খালেসটা কায়দা করে দিবান। ওই বাজারের থেকে ঘুরে আসিস। এই বলছি শোনো, আমার ফোনে না এমবি ভরার কুল হচ্ছে না। তুমি একটু দু একদিনের ভিতরে এই ওয়াইফাই লাইনটা নেওয়ার ব্যবস্থা করে দাও না। আচ্ছা আমি দেখতেছি। যাই রে মিনছে, তুই আজ কতদিন ধরে দেখতেছিস করে আমারে ঘুরোচ্ছিস। তুই যদি আজকের ভিতরে যদি আমার ফোনে ওই ঘরে যদি তুই ওয়াইফাই লাইন না নিয়ে আসিস, তাহলে তোর সংসারে আমি আগুন ধরিয়ে দেবো বললাম। আর তুই যদি ওয়াইফাই লাইন না নিয়ে আসিস, তাহলে আমি আজকেই বাপের বাড়ি চলে যাবো বললাম। আমি বাজারে দেখতেছি। তো দেখি তোর কিছু না বললে তুই তাড়াতাড়ি যাবে। বাড়ির মহিলার জন্য আর সংসার করা হইলো না। আচ্ছা নাম টাম না ভাই, বুঝছো লাইনটা ভালো একটা কমেন্ট করে দিও তো। আমার ফোন রেখে দে। হ্যাঁ ভাই, এই একটা লাইন লাগাতে হয়েছিল না, আমি এসে আপনার লাইনটা লাগাই দিয়েছি। আচ্ছা দেখেন, হ্যাঁ মানে ইমার্জেন্সি কল হয়েছে, ওই লাইনটা টানাইতেছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো করে লাগাই দিয়েছিস। আচ্ছা। ভাবি এই যে ভাই যে ওয়াইফাই লাইনের বিষয়ে কথা বলছিল নাকি, লাইন কি আজকেই টানাবেন? আজকেই টানাবো ভাই, কারণ লাইডিও মিনছে কতদিন ধরে করছি। লাইডিও মিনছে খালি কয় দেখ পানে ভাই, আপনি একটু আজকেই দিয়ে লাইনটা করে দেন তো। লাগাটা দেখলাম ভাবি, আমি বিকেল বেলা আপনার লাইনটা টানাই দিয়ে দেবো। আর বিকেলে যদি আর একটু আগে আসতে পারেন, তাহলে একটু আগে আসেন, কারণ এই যে আমার ফোনে নেট নাই। দেখছো ও আপনি চিন্তা করেন না, এদের মেলা খরচ বিষয় আছে। আবার কি শুক্রবার তো দোকানটা বন্ধ। খরচের কথা এখনো কয়েন না, আমার ওই দায়িত্ব মিনসের কাছ থেকে আমি দিয়ে দিবা না। যদি না দিতে চাইছি দায়িত্ব গলা পাড়াই দিলে তোমার খাওয়া দিবা না ভাই। আমি আইসক্রিম ভাই, খালি ওয়াইফাই লাইন দিলি হবে না ভাবি। তুমি যা চাও আমি তাই দিবা না। আচ্ছা ভাবি, বিকেল বেলা এসে আপনার লাইনটা লাগাই। বিকেল বেলা না, আচ্ছা ভাবি। কি মহিলা রে, তো গা ভর যাইতে বসি। ও ভাই, আপনি কোনে? আপনার বাড়ির সামনে এসে দাঁড়া রয়েছি, 2 মাসের বিল বাইরে এসে বাইরে হচ্ছে আপনি একটু। ভাই হচ্ছে ভাই সংসারে একটু টানাটানি করতেছে, টাকা পয়সার অভাব। আপনি পরের মাসে আসেন, আমি একবার ভাই 3 মাসের টা দিয়ে দেবো। লাইন টাইন কাটার দরকার না, ঠিক আছে? আমি কাজ করি একবারে 3 মাসের টা দিয়ে দেবো। না এরকম মিটার ব্যবসা হবেন না ভাবি। ভাই ওয়াইফাই লাইন তো লাগাই দিয়ে গেলাম। হ্যাঁ ফোনে পাচ্ছে ভাই, কানেক্ট তো ভালোই পাচ্ছে। একটা কথা বলবো, বলো তুমি। রাগ করবেন না তো? না তুমি বলো, তুমি তো আমার না, আপনার গায়ে বেশ ভালো লাগে না, তাও ভালো লাগে। বুঝছিলাম এই যে ভাই কি খেয়ে ভাইয়ের সাথে বিয়ে করছিলেন? আর শুনেন না, আমার পারিবারিক চাপে আমার বাপ মা চাপ দিয়ে বিয়ে দিতে কয় ছেলে ভালো, কিন্তু কি সে দেখি ছেলের কোনো কাজ কাম করে না, যার মনে খালি শুয়ে পড়ে ঘুমায়। তা করছিলাম কি ভাবি, এটা কথা বলি, রাগ করেন না, মাইন্ড করেন। আপনার নাম্বারটা আমাকে দেন, ঠিক আছে? আমি আপনার লাইন দিয়ে ডিস্টার্ব বলি, আমি শুনো আপনি একটা কল করে নেন আমারে। আমি নিলিবিলি যখন ভাই থাকবে না, তখন নিলিবিলি এসে আপনার লাইনটা একটু সার্ভিস দিয়ে গেলাম। আচ্ছা আপনি নাম্বারটা দিয়ে যাবে, উঠুন। আচ্ছা তা না নিয়ে আসছে ভাবি, বলতেছিলাম আমি একটা জিনিস দিয়ে ফেলাইছি, তা জিনিসটা সবার মাঝে পাওয়া যাচ্ছে না এখন। ভাবি আপনার ভিটে কি আমার আইডি কাজ করা যাবে? মানে মানে বললেন না বাবু? বলতেছিলাম আপনার জমিটা যেহেতু আমার একটু বোরগা দিতে না, আমি তো চাষবাস করে যেতাম। মানে সবসময় ভাই থাকে তো তোমার, ভাই 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 যখন থাকে না, তখন না আমি এসে একটু আপনার জমিটা ভালো করে চাষ করে দিয়ে গেলাম। আর ভাই লাইন যেখানে
পাইলো না, ভালো করে ফ্রি সার্ভিস দিয়ে গেলাম। আচ্ছা, আপনারও একটু লাভ হইলো, আমার একটু লাভ আচ্ছা হইলো। আসলে কারণ আপনারা আমার না খুব মনে ধরিতে পারবো। আচ্ছা আসলে আচ্ছা বাবু। তাহলে আমি যখন বাইক খোলা থাকে, আচ্ছা তোমাকে একটা কল করবো, তুমি যখন একটু ওয়াইফাই লাইনের একটু সার্ভিস ভালো কম আছে আমাকে বলবেন, আমি এসে নিলিবিলি সার্ভিসটা আচ্ছা দিয়ে দেবো। আচ্ছা তোমার কি ফোন আছে না থাকলে তোমার আপনি নাম্বার আমার নাম্বারটা উঠুন, হ্যাঁ বলেন 018 হ্যাঁ 17 রেখে দেন। আমাকে একটা কল দিলে আমার ফোনটা আজকে নিয়ে আসিনি তো, ফোনটা আচ্ছা। চার্জে রয়েছে। ঠিক আছে, আপনি আমাকে একটা কল করে নিন। আচ্ছা আরে শিয়াব ভাই, আরে কামরুল ভাই, কি অবস্থা ভাই? অবস্থা ভালো ভাই। ওয়াইফাই লাইন কেমন চলছে? ওয়াইফাই আমি তো ফোন নেই আমার, আমি বাড়ি এলাম ফোন আছে, বাড়ি এলাম নষ্ট তো করতে হবে আমার। আসলে ভাই আমাদের ওয়াইফাই লাইন তো ভালো সার্ভিস দেয়। তা আপনারা একটা কথা কর ছিল, বাবির কাছে জিজ্ঞাসা করছিলাম যে আপনার বেলা একটা জমি আছে, তো জমি চাষবাস করা লাগবে, তার জমির উপর যেগুলি মেলা গাছ জ্বালাই গেছে, তাকে বরগাঠার গাছ দিলি তো ভালো হতো, একটু চাষবাস করতাম পাশাপাশি। আসলে বুড়া তো আমার না, বুড়া তোমার বাবে, বাবে যদি চাষবাস করতে পারে তাই করে আমি। না আমি বাবির কাছে শুনেছিলাম, তা বাবি কেন যে তোমার বাইরের কাছ থেকে অনুমতি নিতি, মানে আপনার বই আপনি যদি অনুমতি দেন তাহলে আমি চাষবাস করা শুরু করতে পারি। আপনি কি বলছেন, আমি কি চাষবাস করা শুরু করবো? তোমার বাবে যদি করে তাহলে চাষবাস করো। হ্যাঁ বাবি তো কইছিল তাহলে চাষবাস শুরু করবো, মানে আমার পরবর্তীতে আবার কিছু করেন না, মানে গাছ করা অনেক গাছ হয়ে গেছে বইটি, গাছ করা খাইতে তাই আমার নাঙ্গল দেওয়া লাগবে, তা নাহলে আমি ওই বইতে আবার নাঙ্গল দিতে পারবো না। না কি করবো, তুমি যদি চাষবাস করে যদি ফল যদি খাতে পারো তা তুমি চাষবাস করো। আচ্ছা অবশ্যই ভাই, তাহলে ভালো থাকেন, আমি গেলাম। ভাবি বলো ভাই তো আজকে বাড়িনি, এই জন্য তো তোমাকে ফোন দিয়েছি। বলছি তাহলে তোমার ভের উপর যত ঘাস আছে ঘাস করা পরিষ্কার করে জমিতে চাষ করা শুরু করে দিই। হ্যাঁ চলো চলো। ওয়াইফাই কামরুলের সাথে শিয়াদের বড় কি লাইন, বিষয়টা একটু দেখা লাগবে। এই বলছি শোনো, তুমি ওয়াইফাই লাইনটা না পাচ্ছে না, তুমি যে একটু একটু কামরুল ভাইরে বলে দাও না, এই যে কোনো জায়গার জন্য লুজ হয়ে গেছে, আমার তার মাছ ছেড়ে গেছে, তখন এই যে আমার ফোনের নেট পাচ্ছে না, তুমি যে একটু কামরুল ভাইরে ডাক দিয়ে নিয়ে আসো না। আচ্ছা করছি। আচ্ছা দ্রুত যাও। খেলার বাড়িতে শান্তি করে বেরিয়ে খাবো, তাও বাড়ির মহিলা তো থাকতে পারি। যাই যাই কামরুলে কই গে, তাই তো বাড়ির মহিলা তো শান্তি থাকতেই দিবেন না। A few moments later. কামরুলে তাও জায়গায় খুঁজে পেলাম, কোনো জায়গায় পেলাম না। বাড়ির মহিলা কি কেখানে বাড়ি গেলি, ওদের মতো কিছু শব্দ এসছে, এই তো আমি বাড়ি না থাকলে পারে কামরুল আমার বউ ইটিস বিটিস করে, তাতে লোকজন ডাকতে হবে ওর তালা মারি। মাল্লা তুই পাঁচ তলে স্যান্ডেল দে, আর কেদা যাবো চালিছি স্যান্ডেল মালদা তুল। হ্যাঁ কিভাবে ছাতা ধরেছে, সামনে আগে ধরে। এই কি লাইন, ওয়াইফাই লাইন কেসটা কি? পরকিয়া। এই দেখ আমার বাইকের কি চেহারা, আপেলের মতো টস টস করতে, এর দ্বারা পরকিয়া কি সম্ভব? কি কইস মাল্লা তুল? দুধের বাচ্চা, দেখ মাল্লা তুল। হ্যাঁ দুধের বাচ্চা, এর দ্বারা কি পরকিয়া কি সম্ভব? না সম্ভব না। দেখেন কাকা, এই যে কামরুল আর আমার বউ 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 বউ, আমি যখন বাড়ি যাই না ঘরের মধ্যে দুইজন ইটিস পিটিস করে। তোরা কি কি করছিস আমার কাছে খুলে খুলে কর। আমার কাকা প্রথম দিন কিছুই করতে পারিনি, অজানায় বৃষ্টি নামতেছিল, এই জন্য আর কিছু করতে পারিনি। বৃষ্টির দিন রিং কোট করে ঢুকতে হয়, তুই জানিস না? আমি তো জানতাম না যে রেনকোট পরে ঢুকতে হয়,
পরে বিষয়টা জানলাম কাকা, যেভাবে হোক সালিশটা আমার দিক ঘুরে দিন, আপনার পকেটটা ভরিয়ে দেবেন। বাঁচতে তাহলে হলো সন্ধ্যের সময় আমার পকেটটা ভরে দিও, আমি সালিশটা কায়দা করে দিবা না। এই কামরুল আমার কাছে জমি চাষ করতে চাইলো, আর বোর সাথে কি কাজ যা করলো, আর বোর জমিটা চাষ করে ফেললো। এই যারে মিশে তুই জমিতে নাঙ্গল দিতে পারিস না, বড় বড় কথা বলিস। দেখ মা, তুই আর একটাও কথা কবি না। আচ্ছা বাবু, তোমরা কি সালিশ করবা না আমারে করতে দেবা? আচ্ছা মা, তুমি কিছু বলবা না আমি কিছু বলবো? আমার তো কিছু করারই নেই। এই মাল্লা তুল পান্ডা দে, আমার দাঁতের ভিতর লাইট হচ্ছে, একটু পান্ডা দে, তা পাইনি। চলো তো এক হাতে তালি বাজে না, এই কামরুলের দোষ আছে, এই মেয়েরও দোষ আছে, তোরও তো দোষ আছে, তুই তো বইতে নাঙ্গল দিতে পারিস না। কি করিস মাল্লা তুল? হ্যাঁ ওই চেয়ারম্যান সাহেব, এই যে সিয়াব, ওই যে ওর বউরে দিয়ে আমার উস্তাদদের ফাঁসাইছে। সালিশে কোনো প্রমাণ নেই, সাক্ষী নেই, তাই এই সালিশ কি তোমরা কি মানো? না না তুমি কি মানো? দেন কাকা, এই সম্পদ নষ্ট হয়েছে আমার, এই সালিশ আমি মানি নিস। আমি গ্রামের ওই মেম্বারদের সালিশ করবো, আমি তো হাইকোর্টের পাবো। এই মাল্লা তুল, চলে আসো।